জানো, আজকে না আমার খুব বেশি মন খারাপ। যার কারণে ভাবলাম আমার গাছগুলোর সাথে একটু কথা বলি। কে কে আমার মতো যারা মন খারাপ হলে এরকম গাছের সাথে কথা বলো, প্রকৃতির সাথে কথা বলো। আমি কিন্তু প্রচুর কথা বলি। আজকেও তেমনই একটি দিন। চলো তোমাদের সাথে শেয়ার করি কেন আমার মন খারাপ। হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেক দিন আগে আমি বাড়ি থেকে আসার সময় কিছু গাছ নিয়ে এসেছিলাম, যেগুলো অযত্নে পড়ে আছে, কোনো যত্নই নেওয়া হয়নি। আর এই মানি প্ল্যান্টগুলো তো আমি এর আগের বার এনেছিলাম, সেগুলোকেও এনে রেখে দিয়েছি। নতুন নতুন পাতা গজাচ্ছে, তাই ভাবলাম যে এইগুলোকে একটু ভালো করে যত্ন নেওয়া যাক। যত্ন ছাড়া তো কোনো কিছুই টেকে না। সম্পর্ক, মানুষ, তারপর গাছপালা, প্রিয় জিনিস, শখের জিনিস, সব কিছুরই যত্ন লাগে। যত্ন না থাকলে কোনো কিছুই আর আগের মতো থাকে না। তাই ভাবলাম গাছগুলোকে যত্ন নেই মরে যাওয়ার আগে। মানি প্ল্যান্টে দেখলাম বেশ কিছু নতুন পাতা, ডাল গজাচ্ছে, যেগুলো খুব ভালো লেগেছে আমার দেখতে। অনেক দিন পর আমার মানি প্ল্যান্ট এত গ্রো করছে। এর আগে অনেকবার মানি প্ল্যান্ট লাগিয়েছি, কিন্তু এত গ্রো করেনি। এবার দেখলাম বেশ ভালোই গ্রো করেছে। মানি প্ল্যান্টগুলো আমি এনেছিলাম আমাদের এলাকা থেকে, এক কাকির বাড়ি থেকে। যদিও কাকি আমাকে এবারও বলেছিল যে কিছু মানি প্ল্যান্ট আবারও হয়েছে, তুই পারলে নিয়ে যাস। এর আগে আমি বলে এসেছিলাম, আনতে পারিনি। তারপরের বার গিয়ে এই মানি প্ল্যান্টগুলো এনেছিলাম। তারপর কাকি আমাকে আবারও আমার জন্য অনেকগুলো রেখে দিয়েছিল, কিন্তু আমি আনার সুযোগ পাইনি। পরের বার গেলে যদি আপনাদের কারো দরকার হয় আমি এনে দিব। তারপর আমি এইবারে কিছু কচু গাছ এনেছি। জানি না এই কচু গাছগুলোর নাম কি, তবে আমি দেখেছি এগুলো ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা হয়, সেজন্য আমিও নিয়ে এসেছি। এক জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম, সে এক বিশাল কাহিনী। যাই হোক, আজকে আমার খুব মন খারাপ ছিল। আর আমার মন খারাপ থাকলে আমি কাজ বাজ করি একটু। দুপুরবেলা থেকেই ভাবছিলাম কি করব। সকালে ঘুম থেকে উঠেই মন খারাপ হয়ে গিয়েছিল। আর আমার মন খারাপ হলে কেউই বুঝে না। মানে আমি আমার মন খারাপ নিজেই ঠিক করে ফেলি, কাউকে বলিও না সেরকম যে মন খারাপ হয়ে গেছে। আসলে এখন যতই বড় হচ্ছি, বাস্তবতা ততই বুঝতে শিখছি। কি আর করব, বাস্তব বড়ই কঠিন। বাই দ্য ওয়ে, আপনারা কে কী করেন মন খারাপ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো কাজ করি, এটা তো বললামই। আর এই কচু গাছগুলোর নাম কি একটু কমেন্ট করে সেটাও জানিয়ে দিন, কারণ আমি এগুলোর নাম তো জানি না, তবে এনেছি। আর আমি তাকে বন্ধু ভেবে যত্ন নিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটু হাতও চুলকাচ্ছে। যদিও ওর স্বভাবটাই চুলকানোর। ঠিক কিছু কিছু মানুষও এরকমই। আপনি যতই ভালোবাসা দেন না কেন, যতই আগলে রাখার চেষ্টা করুন না কেন, আপনাকে ধোঁকা দিবেই আর কষ্ট দিবেই। কেউই বন্ধু হওয়ার যোগ্য না আসলে এই বর্তমান যুগে। নিজেকে নিজের বন্ধু হিসেবে অনেক গুরুত্ব দিতে হবে। এতদিন তো নিজের প্রতি অনেক অযত্ন অবহেলা ছিল, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি সবার আগে নিজের যত্ন নেব, নিজেকে ভালোবাসবো, নিজেকে হ্যাপি রাখবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।